জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ। রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও, আমি রক্ষা করিব। আপন ভক্তকে যিনি এই অভয় বাণী শুনিয়েছিলেন তিনি হলেন বাবা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী। সারা বিশ্ব জুড়ে পালিত হল বাবা লোকনাথের 135তম তিরোধান দিবস। এদিন এই উপলক্ষে বাবা লোকনাথের পরম ভক্ত ও সাধক বেলঘরিয়ার বাসুদেব বাবার বাসভবনে মহা সমারোহে পালিত হল বাবা লোকনাথের 135তম তিরোধান উৎসব। এই উপলক্ষে এদিন পুজো অর্চনা এবং একই সঙ্গে মহাযজ্ঞের আয়োজন করা হয়। বহু দূর দূরান্ত থেকে বাবার ভক্তরা এদিন বাবা লোকনাথের তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হন। একই সঙ্গে বহু সাধু সন্ত এবং বিশিষ্ট জনেরাও এদিন হাজির হন বাসুদেব বাবার এই তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে। এদিন যাগযজ্ঞ এবং পূজা অর্চনা শেষে সকল ভক্তদের হাতে প্রসাদ তুলে দেওয়া হয়। আমাদের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা আমার গুরুদেব, ওনার মৃত্যু নেই। এই যে আজকে তিরোধাম দিবস যে আমরা অনুষ্ঠান করছি, চারিদিকে সবার ঘরে ঘরে বাবার অনুষ্ঠান হচ্ছে, চারিদিকে ভক্ত আছে কোথায়, মানে সব ভক্ত, শিষ্য কিন্তু নেই। শিষ্য মাত্র 3 থেকে 4 ছিলেন শিষ্য। তাই দেখুন, শিষ্যত্ব করেনি বলে আজকে এত সারা ভারতবর্ষে এত প্রচার এবং সারা বিশ্বে ওনার মন্দির আছে সব জায়গায়। এই তিরোধাম দিবস, তাই উনি দেহ রাখার আগে উনি বলেছিলেন যে আমি যে এই নশ্বর দেহটা ছাড়ছি তার জন্য তোরা ভাববি না যে আমি মরে গেছি, তোমরা যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করিও। তাই বলেছেন রণে বনে জলে জঙ্গলে তোমরা যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করব। এই একটা অভয় বাণী। সেই বাণীর ভিত্তিতে সকলে সেই বাণী পালন করেন, বাবা রক্ষা করেন। এই যে এরা সব যত ভক্তরা বললেন, এটাকে আমি করতে পারি না। যদি আমি মনে হয় যে আমি করতে পারি তাহলে আমার একটা অহংভাব হবে, আমার খুব পতনের মূল হবে। উনি করেন, হ্যাঁ, তার জন্য তার কাছে একটু কাকুতি মিনতি করতে হয়, তারপর যদি জানাতে হয় তবেই উনি রক্ষা করবে, না হলে করবে না। দেখো, আমাদের এই সাধু বেশে অনেকেই আমরা ঘুরে বেড়াই, কিন্তু সাধু কি হতে পেরেছি এটা একটা জিজ্ঞাসা চিহ্ন আছে আমার। লোকে বলেন যে আমি গেরুয়া ধারণ করলাম, তো গেরুয়াটার মর্যাদাটা আমি কি রাখতে পারছি? এই যে গেরুয়া পরে বহু সাধু সন্তা মহাত্মারা ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু অনেকেই কিন্তু এই যে মহাত্মারা কি করেন,
সাধনা জপ তো একটা করবেন। আর এই গেরুয়ার একটা মাহাত্ম্য আছে, খুব পাওয়ার আছে গেরুয়ার। এই গেরুয়া বসনের একটা চট করে কেউ একটা গেরুয়া ধারণ করতে পারবে? পারবে না। তো না পারলে কি হবে? তার একটা মাহাত্ম্য আছে, তো তার একটা জপ আছে, তার একটা নিয়ম আছে, তার একটা নিষ্ঠা আছে। আজকে বাজার থেকে একটা গেরুয়া পেলাম, পরে ফেললাম, এটা হবে না। সেই চিন্তা ভাবনা করলে চলবে না। আজকে সাদা কাপড় তো প্রচুর রয়েছে, পরে তুমি ঘুরে বেড়াও, তাতে কি আছে? কিন্তু তার মধ্যে থেকে যে রস একটা আস্বাদন করা যায়, সেইটা কিন্তু আমাদের সাধুদের মধ্যে রয়েছে। বাবার কাছে আমি চাই যে সমস্ত ভারতবাসী, সমস্ত বিশ্ববাসীকে যাতে মঙ্গল কামনা করি এবং সুস্থ রাখে, এইভাবে আমি বাবার কাছে প্রার্থনা দিই, বাবা সবাইকে অযাচিতভাবে তুমি এদের রক্ষা করো। লোকনাথ বাবার তার তিরোধান উপলক্ষে আয়োজন করা হয়েছে ভক্ত সমাগম। এই ভক্ত সমাগমে বাবাকে সামনে রেখে, বাবার স্মৃতিকে স্মরণ করে আমরা কি হলো তাদের সেবা একটা আয়োজন করেছি। আমার তো খুব ভালো লাগে, আমি প্রতি বছরই আসি বাবার এখানে, তো সবসময় আসি, আসলে মনটাও ভরে যায়, আনন্দ লাগে। বাবার কাছে নতুন করে কি চাবো? বাবা জানে কি চাই, বাবা মনের কথা জানে। বাবা কি বাবার মহান মন, বাবা এত যে আয়োজন করছে একা সব, এটা বলার ভাষা নেই বাবা যেভাবে করছে। হ্যাঁ, ব্যাপারটা তা নয়, আমরা তো সাধুর সাথেই চলাফেরা, আপনারা বলতে পারেন এক প্রকার সাধু এবং সাধুসঙ্গ। তারপরে সমাজ থেকে বড় হলো আমরা সমাজসেবিক। আর সাধারণত এই কাজ আমরা করেই থাকি। আমরা যেমন ধরুন গঙ্গাসাগর, আমরা 7 দিন ধরে ওখানে ক্যাম্প করি, ফ্রি মেডিকেল যেটা সেটা করি। আমরা ওষুধ ফ্রি দিই, অ্যাম্বুলেন্স ফ্রি দিই, তারপরে ফুড সেন্টার খাবার ফ্রি দিই, এগুলো আমরা করি। তারপরে আমাদের যেসব বিশেষ করে মহারাজের কিছু প্রোগ্রাম হলে পরে আমাদের ডাকে, আর এই ভোগ রান্নাটাও আমরা নিজেরাই সবাই মিলেমিশেই করি। খুব সুন্দর লাগে, মানে কিছু বলার নেই, আর খুব ভালো, খুব ভালো। অনুষ্ঠানটা আমাদের বাসুদে ভালোই করে। হ্যাঁ, এর দুই অনুষ্ঠান করে, গোপাল পূজা বাসুদা করে, প্রচুর লোক হয় এবং লোকনাথের উৎসব ভালো হয়। আমার সঙ্গে আমন্ত্রণ করেন, সবাই আসি, সবাই মিলেমিশে আমরা কাজবাজ করি, খুব আনন্দ হয়। জয় বাবা লোকনাথ। হচ্ছে এ বাড়িতে আজকে আনন্দ মেলার অনুষ্ঠান হচ্ছে। লোকনাথ বাবার তিরোধাম উৎসবে আমরা সবাই এক জায়গায় মিলিত হতে পেরে আজকে যে কী আনন্দ, একটা আনন্দ মেলা চলছে মনে হয়। তাই আমরা কামনা করব বাবাকে যেন, সুন্দর আয়োজন করেছে। তাই আমি নিজেকে খুব ভালো লাগছে, এখানে আসতে পারি, নিজেকে ধন্য মনে হচ্ছে। তাই বাবাকে নিয়ে ছোট্ট একটা গান সকালবেলা একজন অনুরোধ একটু লিখেছি, একটু দুকলি শোনাবো। ওরে লোকনাথেরই নামে সবাই হও না গো পাগল, ওরে লোকনাথেরই নামে সবাই হও না গো পাগল। প্রত্যেক বছরই উনি অনুষ্ঠান করে, নানান রকম অনুষ্ঠান চলতে থাকে, গোপালের অনুষ্ঠান থাকে। এতে বলার কোনো ভাষা নেই। প্রার্থনা করছি সবাই যাতে ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে পরিবার সঙ্গে। আমি থাকি নন্দননগরে, কৃষ্ণা মিস্ত্রি। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এইভাবেই ভাবনা চিন্তা নিয়ে চলি। তার কারণ ভগবান সবাইকে এটা কি মনে লোকনাথ বাবাকে বিশেষভাবে মনে পড়ে এই যে বাণীটা, যে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণে মনে করিবে। আমরা বেশি করে বিপদে পড়ি এই কারণে, আমাদের বয়সটা বিপদে পড়া। লোকনাথ বাবাকে এই কারণেই মনে করি যে বিপদে পড়লে সর্বপ্রথম ফলও পেয়েছি, এর আগে অনেক রকম বিপদে দেখেওছি পরীক্ষা করে যে এই বাণীটার কতটা সততা আছে, যে সততা দিয়ে আমি আমার কিছু জিনিস বলতে পারি, তবে অনেকটা একটু বড় হয়ে যাবে। যেমন অনেক ঘটনা গেছে কোথাও রাস্তাঘাটে অনেক বিপদে, যে মনে মনে স্মরণ করি তাকে যে বাবা সেখান থেকে বিপদ থেকে রক্ষা করো। অনেকে তাকে অনেক কিছু বলে, তার এই ভেষ, যে অনেকে তাকে ভগবান হলেও মনে করে না, কিন্তু আমরা মনে করি এই কারণেই যে তার যে শক্তি, তার যে বাণীর শক্তি, এটা বিপদে পড়লে আমরা বুঝতে পারি, সে স্মরণ দেয় আমাদেরকে। তার এই ভেষে অনেকেই নানা রকম কটাক্ষ, অনেক রকম কথা বলে, কিন্তু আমরা সেটাকে মানি না। আমরা মানি বাবা আমাদের সবসময় স্মরণ করে, এবং আমি বিপদে, এটা আমি সাক্ষী, আমার বিপদে সে স্মরণ করেছে এবং তাকে আমি সবথেকে বেশি করে মানি। এই কারণেই তার বাণীর শক্তি, তার যে শক্তি, এই শক্তির কোনো মূল্য, কোনো কথা হয় না। এই শক্তির
এই আয়োজনে আমি উপস্থিত থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। আমার এটা প্রথম বছর। আমি এর আগে কখনোই কোনো লোকনাথ উৎসবে এতটা আগ্রহভাবে কখনোই কোথাও থাকিনি। তবে আজকে কাকুর বাড়িতে থেকে কাকুর নিমন্ত্রণেতে আমি আজকে সত্যি বাবার স্মরণে, বাবার পুজোতে সত্যি আমার খুব ভালো লাগছে এবং আমি এতে থাকতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। সত্যি খুব ভালো লাগছে। বাসু আমার ছোট ভাই, ওর দিদি আমি, ওর বাড়িতে এত সুন্দর একটা লোকনাথ বাবার অনুষ্ঠান হয়েছে, অনেক লোক আসছে, এখানে যজ্ঞও হচ্ছে। তাই সর্বপ্রথম ওকে ধন্যবাদ জানাবো, নমস্কার জানাবো আমি লোকনাথ বাবাকে, যার উপলক্ষে আজকে এই অনুষ্ঠানটা চলছে। আমাদের লোকনাথ বাবার মন্দিরে অনুষ্ঠান হয়, সেখানে আমার হাজব্যান্ড যে কাউন্সিলর এখানে সে ওখানে আছেন, তাই ভাইয়ের বাড়িতে আসতে পারে না। ভাই বারবার বলে এসছে আসার জন্য, তাই আমরা এসেছি, এসে খুব ভালো লাগলো। বাবার কাছে চাইলাম যে সকলের মঙ্গল করুক, সকলে যাতে ভালো থাকুক, ভাইরও মঙ্গল হোক, ভাইয়ের মঙ্গল হোক এবং সবার মঙ্গল হোক, পাড়া প্রতিবেশী সকলের মঙ্গল হোক, এটাই লোকনাথ বাবার কাছে প্রার্থনা জানাই আমি। সেটাতে খুব ভালোই লাগছে। এই সবাই দূর থেকে সবাই আসে বাবার বাড়িতে লোকনাথের উৎসব দেখার জন্য, পুজো দেয়, সব বাবার দর্শন হয়, পুজো হয়, হোমযজ্ঞ হয়, প্রসাদ বিতরণ হয়। সবার মঙ্গল কামনাই চাইলাম, সবাই ভালো থাকুক, আনন্দে থাকুক, সেটাই বাবাই জানে। সব বাবারই ইচ্ছা ছাড়া কিছুই হয় না। আমিও আজকে দাঁড়িয়ে আছি ওনারই জন্য। আমিও আজকে এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না, আমি বিছানায় শুয়ে থাকতাম। কেন যদি একটু বলেন? আমার খুব শরীর খারাপ ছিল, অসুস্থ, আমি বিছানা থেকে একদমই উঠতে পারছিলাম না। আজকেই মানে সকালবেলা পর্যন্ত 5টার সময় আমি বিছানা ছেড়ে উঠতে পারছি না, কিন্তু তারপরেও হঠাৎ দেখি আমার শরীরটা ভালো লাগলো। এদিকে রান্নার লোক চলে এসছে, সব কিছু করতে হবে, আয়োজন করতে হবে, তখন উঠে সব কিছু রেডি করলাম আস্তে আস্তে করে। শরীরটা এখন পর্যন্ত আমার খুব ভালো আছে। এমন কি আমার কালকে কোমরে যন্ত্রণার জন্য আমি দাঁড়াতে পারছিলাম না বিছানা থেকে। কিছুক্ষণ দুপুরের পরে, আমি 2টোর পরে আমি একদমই এসে করতে পারছি না। সকাল থেকে আমাকে বলে তুমি শুয়ে থাকো, রেস্টে থাকো, সবাই বলছে রেস্টে থাকো, কালকেই যা হবে। কিন্তু আমি 2 ঘন্টা রেস্টে থাকলাম। বিছানার থেকে বিকেলবেলা 4টের সময় যখন বিছানা থেকে নামি, তখন দেখি আমার কোমর যন্ত্রণা হঠাৎ নেই, একদমই নেই, এখনও পর্যন্ত নেই, এবং পায়ের ব্যথা কোনো কিচ্ছুই নেই। আজকে আমার দুর্বল ভাবও নেই।